গুড মর্নিং সবাইকে। আমরা আজকে চলে এসেছি আমাদের নেক্সট হোটেলে, হোটেল লারিকা। চলুন রুমটায় তাহলে ঢোকা যাক। এই হচ্ছে হোটেল লারিকার রুম। একটা ওয়ার্ড্রপ আছে, ভালো স্পেসিয়াস ওয়ার্ড্রপ, নিচে ডাস্টবিন রাখা আছে। রুমটা ভালোই, খারাপ নয়, সুন্দর ডেকোরেটেড রুম। ফল সিলিংয়ের মধ্যে আবার লাইটও আছে। একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেরোলে সুন্দর ভিউ। আর সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের কাছে আসার পর সমুদ্র, বিশাল সমুদ্র পুরী, একদম বিচের সামনে ফ্রন্ট রোতে লারিকা হোটেল। পাশে হচ্ছে ক্যামেলিয়া, এটাও বড় হোটেল। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন আছি হোটেল লারিকায়। এই ট্যারিফটা আপনাদের বলে দিই। যেই রুমগুলো আপনাদের একদম সি ফেসিং হচ্ছে ওগুলোর প্রাইস মোটামুটি 5,000 টাকা অ্যাপ্রক্স ধরুন। আর এই সাইড ভিউ যেগুলো আছে সেইগুলোর 3800 করে বলা হয়েছিল, কিন্তু আমরা বার্গেনিং করে সেটা 3,000 টাকায় ফাইনাল করেছি। তবে আমরা উইদাউট এসি নিয়েছি, আপনারা এসি নিলে হয়তো আপনাদের 3800ই পড়লো। মানে একটু উইদাউট এসি নিয়েছি তাই জন্য আমাদের 3,000 করে দিয়েছে। ওয়েদার এত সুন্দর যে এখানে এখন এসির দরকার আমাদের লাগছে না, তবে আপনাদের ব্যাপার, এটা সবটাই পুরোটাই পার্সোনাল ব্যাপার। আপনারা যেরকমভাবে চান সেরকমভাবে আপনারা থাকতে পারেন। তবে রুম ভালো, হোটেল ভালো, একদম সি ফেসিং হোটেল, খুব সুন্দর হোটেল। আপনারাও আসলে অবশ্যই এখানে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের এই হোটেলটা কেমন লাগবে। এটা হচ্ছে কমন প্যাসেজ, আর এই ব্যালকনিটাও বলতে পারেন কমন ব্যালকনি, সবাই এই ব্যালকনি ইউজ করতে পারে। নিচে পার্কিংয়ের জায়গা আছে আর সামনে সুন্দর সমুদ্র। তাহলে আমরা বন্ধুরা চলে এসেছি পুরীর সমুদ্রে। সকালে আমাদের টিফিন হয়নি এখনো, আমরা এখন এখানে টিফিন করব। টিফিন মানে স্ন্যাক্স করবো, খাবো। দেখুন ট্রাভেল উইথ ওমেতে ওম চলে এসছে একদম ড্রেস ট্রেস করে। ওমেরই এনজয়। আমরা সমুদ্রে চলে এসেছি, পুরীর সেই ফেমাস সমুদ্র, জগন্নাথ দেবের সমুদ্র। দেখুন এখানে ক্যামেল রাইডিংও আছে। জেলিফিশও আছে। এই ডিম টোস্টগুলো সব 50 টাকা করে নিয়েছে, আর ভেজ ম্যাগিও 50 টাকা, আর ডিম দিয়ে নিলে 60 টাকা। এটাই আমাদের আজকে সকালের টিফিন। আমরা লারিকাতেই আছি এবং এখানকারই এই সেনাপতি ট্রাভেলস, এখান থেকে এনারা এই ট্যুরগুলো করান যেগুলো আমরা আপনাকে দেখাচ্ছি, ওনাদেরই গাইডলাইন এটা।
আপনারা একটু পজ করে ট্যুরগুলো দেখে নেবেন। বাঙালির স্বাদে আহ্লাদেতে আজকে দুপুরের লাঞ্চ আমরা এখানেই করব। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি তাহলে বাঙালি স্বাদে আহ্লাদে, আপনাদের যেরকম বললাম। আর ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই ভালো এবং ভিড় ভালোই আছে। আশা করি খাবারের কোয়ান্টিটি ভালো হবে। চলুন খাওয়ার সময় আপনাদেরকে বাকিটা দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আমাদের খাবার নিয়ে নেওয়া হয়েছে দেরাদুন রাইসের চাল, সঙ্গে চিতল মাছের মুইঠা, কচু চিংড়ির তরকারি, ডাল, আলু ভাজা। সবকটা আইটেমই খুব সুন্দর খেতে ছিল, খুব টেস্টি ছিল এবং খাবার দাবার খুবই ফ্রেশ ছিল। আপনাদেরও বলবো আপনারাও যদি পুরী আসেন অবশ্যই এইখানে একবার খাবার টেস্ট করবেন। তাহলে এখন বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি লাইট হাউস, ওখান থেকে মোহনা যাব, মোহনা থেকে গোল্ডেন সি বিচ, তারপর জগন্নাথ মন্দির দর্শন করে আসার আপাতত প্ল্যানিং আছে। চলুন তাহলে আমরা ঘুরতে বেরোই। আমরা আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর মোহনাতে। ওই দূরে মোহনা দেখা যাচ্ছে। আমরা অতদূর যাইনি, ওম ঘুমিয়ে পড়েছিল, ওম খুব ছোট, তাই জন্য আমরা অত দূর হেঁটে যাওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না, তাই আমরা দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন তখন অবশ্যই ওখানে গিয়ে মোহনা উপভোগ করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগে। আমরা চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশন লাইট হাউস। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন লাইট হাউস, এখানেই আমরা এখন যাব, উঠবো। চলুন তাহলে। এখানে একটা পার্কের মতো আছে। এই যে আমাদের সামনে লাইট হাউস। যে লাইট হাউসে ঢুকছি। এইখানে লাইট হাউসে পার হেড 10 টাকা করে ফি এন্ট্রি। আমরা এখন লাইট হাউসের ওপরে আছি। ওই দূরে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে সমুদ্র, পুরো পুরী শহর মোটামুটি এখান থেকে দেখা যায়। তবে সিঁড়ি খুবই উঁচু, যাদের হাঁটুতে প্রবলেম বা যাদের পায়ে ব্যথা আছে তারা না ওঠাই ভালো। আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। আমার পেছনে গোল্ডেন বিচ। চলুন আপনাদের ঘুরতে দেখাচ্ছি। এখানে এন্ট্রি ফি লেগেছে আমাদের পার হেড 20 টাকা করে। চলুন এবার বাকিটা আপনাদের ঘুরে দেখাচ্ছি।
পুরীতে প্রচুর কাজু গাছ থাকে, রাস্তার ধারেও আপনারা প্রচুর কাজু গাছ দেখতে পাবেন। এখানেও লাইন দিয়ে কাজু গাছের চারা লাগিয়ে কাজু গাছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। শুধু কাজু গাছ নয়, অন্যান্য আরও অনেক ধরনের গাছ আছে। ফুলের গাছও আছে, ঝাউ গাছ টাইপের কিছুটা গাছ আছে। এখানে দেখুন চেয়ারের মতো করা আছে, বসার জায়গা আছে। তবে আপনি যদি এখানে স্নান করতে চান এই বিচে এসে, তাহলে আপনাদের 50 টাকা করে পার হেড আপনাকে ফি দিতে হবে এই বিচে স্নান করার জন্য। সেটার ভ্যালিডিটি 3 ঘন্টা। এখানে যদি সিঙ্গেল আসেন, সেই সিঙ্গেল টিকিটের লাইন বহু লম্বা এবং অনেকক্ষণ টাইম লাগে। তবে গ্রুপ টিকিট কাটলে তার তাড়াতাড়ি হয় সেটা। দেখুন অনেক রকম অ্যাক্টিভিটিও আছে দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন সমুদ্রের পাশেই আছি, দ্য গোল্ডেন সি বিচের। দেখতে পাচ্ছেন পেছনে সমুদ্র এবং বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। এই বিশাল এরিয়া নিয়ে আমাদের জগন্নাথ মন্দির। এখানে টোটাল 4টি দ্বার আছে। প্রচণ্ডই মনোরম পরিবেশ এবং খুবই ভাল লাগবে এসে। আমার তো খুবই ভাল লেগেছে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম এসে। এখানে বসে রেস্ট নেওয়ারও জায়গা সুন্দরভাবে করা আছে, আপনারা এখানে বসে রেস্টও নিতে পারবেন। এই যে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এইখানেতে জুতো এবং মোবাইল সব কিছু আপনারা ফ্রি অফ কস্টে রাখতে পারেন। পাশেই ওয়াশরুম আছে, মেল ওয়াশরুম ফিমেল ওয়াশরুম দুটোই আছে। আর আমাদের এখন পুরীর জগন্নাথ দেব দর্শন কমপ্লিট। এবার আমরা এখান থেকে আমাদের হোটেলের জন্য বেরোবো। এইটা হচ্ছে জগন্নাথ দেবের দক্ষিণ দ্বার। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম জগন্নাথ দেব দর্শন করার জন্য। আজকে রাতের আমাদের ডিনার ছিল প্লেন মুসুরির ডাল, প্লেন ভাত, আলু পোস্ত, পেঁয়াজ লঙ্কা, আর তার সঙ্গে আছে ভোলা মাছ ভাজা। এটার দাম নিয়েছিল, আমরা বাইরে থেকে করিয়ে নিয়ে এসেছিলাম, 100 টাকা। আর বাকি ভাতের আইটেম, ট্যারিফ সব কিছু আমরা এই হোটেলের আপনাদের ভিডিওতে আপলোড করে দেব।